আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluhu alladhi arsalahu bil haqqi bashiran wa nadhiran وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুমি মাওলার শ্রেষ্ঠ হাবিব তোমার তুল্য কেউ নাই আর তোমার মতন আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গাম্বার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সবাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা পরম করুণাময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার কৃপায় অসীম করুণায় আজকে পবিত্র জুমাবার সাইয়্যিদুল আইয়াম আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমার মতো আপনার মতো গুনাহগার অদমকে অত্র এলাকার সকল মুমিন মুসলমান থেকে যাচাই বাছাই নির্বাচন নির্ধারণ করে আমরা মাত্র অল্প কয়েকজন আল্লাহ পাকের গড় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদ আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছে। যে রব্বুল আলামিন আমাদেরকে এতটুকুন নেয়ামত দান করলেন, সেই মহান মালিক, সেই মহান মুনিব, সেই মহান সত্তার মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে হৃদয়ের গহীন থেকে বিনয়মনত চিত্তে আবেগের সাথে কালামাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহ পাকের কাছে অনেক দামি। সকল অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। বনে ইসরাইলের জলিল কদর পয়গাম্বর নাবিউনা সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যাচ্ছেন। এক বুড়ি তার সামনে দাঁড়ালেন। তিনি তো কহিতুর পাহাড়ে আল্লাহ পাকের সাথে কথা বলতেন। বললেন যে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আমি আপনার কাছে জানতে চাই, আমি খুব অভাবী মানুষ, খুব অভাবে আছি, আমার দিনাতিপাত করতে খুব কষ্ট হচ্ছে। আমি আল্লাহ পাকের কাছে আপনি আপনার কথাবার্তা সেরে আমার ফরিয়াদটুকু বলে দিবেন, কি করলে আমার অভাব দূর হবে। আরেকটু সামনে গেলেন, এক বিরাট ধনাঢ্য ব্যক্তি, অনেক টাকা পয়সার মালিক। তিনি মূসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহর নবী মূসা, আমি আপনার কাছে আরজ করতে চাই যে আমার এত টাকা পয়সা, এত সম্পদ আমি গণনা করতে পারছি না, কি করলে আমার টাকা পয়সা কমবে, অর্থ সম্পদ কমবে। মূসা আলাইহিস সালাম তার জরুরি কথাবার্তা সেরে আল্লাহ পাকের কাছে এই দুই ব্যক্তির দুই হালত পেশ করলেন। আল্লাহ পাক প্রথম ব্যক্তির প্রথমে বৃদ্ধা মহিলার জন্য নসিহত করলেন যে সেই বৃদ্ধা মহিলাকে বলো, সেই জন্য আমি আল্লাহ পাকের শুকর বেশি বেশি আদায় করি। আর দ্বিতীয় যেই ধনাঢ্য ব্যক্তি, তার ব্যাপারে নসিহত করলেন, সেই জন্য আমার শুকর কমায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি আমার শুকর আদায় করে, আল্লাহ পাক বলেন, তাইলে আমি বান্দার নেয়ামতকে বাড়াইতে থাকি, বাড়াইতে থাকি, বাড়াইতে থাকি। এই জন্য আজকে আমাদের ভিতরে শুকরের খুব অভাব। আমার যদি ক্ষমতা না থাকে, এটা একটা নাশকরের লক্ষণ। আবার যদি আমার ক্ষমতা আছে, আরো বেশি দরকার,
এইটা একটা নাশকরের লক্ষণ। আমার বাড়ি একটা আছে, আরেকটা দরকার, আরেকটা আছে, আরেকটা দরকার, এগুলো হচ্ছে নাশকরের লক্ষণ। বনি ইসরায়েলের এক বুড়ি আমাদের উম্মতে মুহাম্মদীর হালত শুনে বললেন যে আমি যদি ওই নবীর উম্মত হইতাম। বুড়ির একটা বড়ই গাছ ছিল, বলল যে আমি এই বড়ই গাছ তলে জিন্দিগিটা কাটিয়ে দিতাম। সম্মানিত মুসলিম কেরাম, আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। দাঁড়ানো, বসা, শোয়া, সর্বাবস্থায় আল্লাহ পাককে স্মরণ করা। মালিক, তুমি আমাকে অনেক ভালো রেখেছো, আমার চাইতেও খারাপ অবস্থায় অনেকেই আছে। হাসপাতালে যান, দেখেন কত লোক বিছনাও পায় না, ক্লোরিং করে চিকিৎসা করতেছে, চিকিৎসা পায় না। চিকিৎসার জন্য ডায়াগনস্টিকে ক্লিনিকের সামনে পরীক্ষার জন্য, ল্যাবে পরীক্ষার জন্য অপেক্ষমান। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে অনেক ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আর আমরা যদি খারাপও থাকি, সেটাও আল্লাহ পাকের পক্ষ থেকে, খাইরি ও শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা তো ঈমানই এনেছি, ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বা'সি বা'দাল মাউত। 7টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে। তার ভিতরে একটা হলো খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সকল ভালো এবং মন্দ আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। মালিকের উপরে আমাদের তকদির, মালিকের উপর আমাদেরকে অর্পিত করে দিতে হবে। এই জন্যই আল্লাহ পাক বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোর সব কিছু আমি আল্লাহর জন্য, তোর হায়াত, তোর মৌত। এই যে গত কয়েকদিন আগে হঠাৎ করে রাত্রেই খবর পেলাম জাকির আল হায়দার মারা গেছে। তরতাজা মানুষ, রাত্রে সে বাজারে কথা বলেছে, বাজারে ঘুরেছে, নামাজ পড়ছে যাদের সাথে, তারা বলল বাড়িতে গেছে, শেষ। সকালে মাদ্রাসায় গেলাম, খবর পাইলাম যে আমাদের ওজুল্লাহ পাশকার সাহেবের ছোট ছেলে মারা গেছে। কেমন বুঝলেন? ওয়ে হাম সব মুসাফির হায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হায়, কোই ফিসে রওয়ানা। আমাদের ঠিকানা হচ্ছে কবর। আমাদেরকে হয় একটু আগে, না হয় একটু পরে, আমাদের যেতেই হবে আলমে বারজাক। এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য একটা স্টেশন। টিকিট আমাদের কাটা আছে, আমরা যাব হয় কিছুক্ষণ আগে অথবা পরে। না, কালকে না, কালকে তো কিয়ামত। আমি আপনি যাব হয়তো কিছুক্ষণ আগে অথবা কিছুক্ষণ পরে। ডাইরেক্ট বাসের টিকিট কাটা আছে। কি বাস? ডাইরেক্ট বাস, লোকাল না।
জায়গা মতো পুষিয়ে দিব, হয় কিছুক্ষণ আগে না হয় কিছুক্ষণ পরে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, আলী মৃত্যু কতটুকু দূরে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আল্লাহর নবী, নামাজ পড়েছি, যোহর নামাজ পড়েছি, আসর নামাজ পড়তে পারি কিনা, আসর নামাজ পড়েছি, মাগরিব নামাজ পড়তে পারি কিনা এর কোনো গ্যারান্টি নাই। না 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 আলী, তুমি ভুল করেছো আলী, বিশ্বনবী বলেন মৃত্যু এত দূরে নয় রে আলী, তুমি ডান দিকের সালাম ফিরিয়েছো, বাম দিকের সালাম, নামাজের সালাম ফিরাতে পারো কিনা এরও কোনো গ্যারান্টি নাই। কুল ইন্না মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও তবুও লাগিয়ে দিবে সিঁড়ি। পালানোর কোনো পথ নাই। এই জন্যই আল্লাহ পাক কি বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে বান্দা, আমার কাছ থেকেই তোমাকে আমি পাঠিয়েছি, আবার আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদের এই যে আসা যাওয়ার এই যে মাঝে কতটুকু সময়, কিতাবে আসছে আর দুনিয়া মাজরাতুল আখেরা, এটা হচ্ছে শস্য ক্ষেত্র। আজকে দিয়ে ওনারা দেখি যে একটা ক্ষেতকে আবাদ করতেছে কিছু করার জন্য, সবুজ শাকসবজি করার জন্য। তো যদি আপনি ক্ষেত আবাদ করেন, আপনি যেই ফসল করবেন সেই ফসল ঘরে ওঠার সম্ভাবনা আছে, কি বলেন? আপনি তো যা আম গাছ থেকে কাঁঠাল আশা করতে পারেন না। সুতরাং আমরা যে কাজ করব, আমরা সেই কাজের প্রতিদান আমরা পাব। চট্টগ্রামের ভাষায় এক ঠিকাদার মারা গেছে। আমাদের দেশে আপনারা তো জানেন কি পরিমাণ মেগা দুর্নীতি হয়েছে। এই যে যারা ঠিকাদার, আল্লাহর ভয় এদের মধ্যে আছে বলে আমার মনে হয় না। অথচ আল্লাহ পাক মুসলমানের শানে আল্লাহর ভয় ওয়াদা করেছেন। আল্লাহর ভয়, যে মুসলমান তার প্রথম শর্ত হলো সে আল্লাহকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা ঈমানের দাবি করো, খবরদার আমি আল্লাহকে ভয় করো, আর মুসলমান না হইয়া কবরে আইসো না, মুসলমান না হইয়া কবরে আইসো না। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা কোনো অন্যায় করতে পারে না। এক কথায় আমি ব্যাখ্যা দিতে পারবো না, আপনাদেরকে বললাম, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কোনো দুর্নীতি করতে পারে না। এক মুসলমান, এক কন্ট্রাক্টর মারা গেছে চট্টগ্রামে। তো চট্টগ্রামের ভাষায় ভালো, আমরা বলি যে ভালো ছিল লোকটা, তারা বলে গম আছিল, গম। লোকটা কি গম আছিল? এটা আমাদের দেশের আওয়াজ আছে, যত খারাপ লোকই মারা যাক। একজন দাঁড়ায় বলে সামনে, আপনারা সবাই বলেন লোকটা কি ভালো ছিল? এখন সামাজিকভাবে সামাজিক মজলিসে কেউ কি কইব লোকটা খারাপ আছে? কি বলেন, কথা বলেন না কেন? বলবে। এখন কন্ট্রাক্টর মারা গেছে, বিখ্যাত ডাকায় চোর কন্ট্রাক্টর, বুঝছেন? মানে আর সরকারি মনে করেন রড, ইট, সিমেন্টের মাল যা আছে জন্মের মতো খাইছে। এখন
একজন দাঁড়ায় বলতেছে, এই আপনারা বলেন লোকটা কি গম আসছিল চট্টগ্রামের বাসায়? তো লোকেরা বলে যে হ্যাঁ। তো ওই কন্ট্রাক্টরের যারা লেবার ছিল তারা তো জানে সে কেমন ছিল। এখন ওই লেবারেরা মাটি দেওয়ার পরে আয়াউলো করে বলতেছে যে আপনি যে বললেন যে লোকটা গম আসছিল, না আমরা তো সামাজিক কারণে বলছি ভালো, কিন্তু হয়তো আসছিল চোর, ঠিক আছে, হয়তো রড ইট সিমেন্ট বালি জলের মতো চুরি করছে ওই কন্ট্রাক্টর আসছিল। এখন এটা কী? তো ওই লোক বলতেছে যে আল্লাহ পাক মুখেরটা নেন, আল্লাহ পাক কোনটা নেয়? অন্তরেরটা নেয়। তোমরা সামাজিক কাজে বলছো ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক অন্তরের খবর জানে কি না? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ পাক অন্তরের খবর জানেন। সুতরাং আমরা অন্তরকে পরিচ্ছন্ন করি। আদমকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন আদম, ফেরেশতারা তো দেখছে, ফেরেশতারা তো সোজা, এটা ব্যাখ্যা পারো অনেক। এক কথা গেলাম, ফেরেশতারা সোজা, কিচ্ছু বোঝে না দুনিয়া। শয়তান তো শয়তানই, ফেরেশতারা দেখছে বাইরের তেন, আর শয়তানে মুখ দিয়া ঢুকিয়া পিছি দিয়া বেরিয়ে গেছে। তো ফেরেশতা করে কয়, ফেরেশতাদের শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, তোরা ফেরেশতা কয় তোমরা কি দেখছো? আমি কিন্তু আদমের সব দেখছি। কয় কি দেখছেন? আমি মুখ দিয়া ঢুকিয়া পিছন দিয়া বেরিয়ে গেছি। দেখলেনি? আদমের মধ্যে কিচ্ছু নেই, আদমের মধ্যে খালি একটা খাসা, তবে তার বাম দুধের 2 কি 3 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। কি আছে? একটা গোস্তের টুকরা আছে, ওইটার ভিতরে আমি ঢুকতে পারি না। যদি আদম বাঁচতে পারে তাইলে ওই গোস্তের টুকরা দিয়ে আমার কাছ থেকে বাঁচতে পারবে। সেটা কি জানেন? সেটাই হলো কলব। সেটা কি? নবীজি বলেন, ইন্না ফিল জাসাদিল মুদগা ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদা জাসাদা আলা কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন, মানুষের মধ্যে বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব। যার কলব ভালো তার সব কিছু ভালো, আর যার কলব খারাপ তার সব কিছু খারাপ। এই জন্য আল্লাহ পাক বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক মানুষের শান্তি রাখছেন কলমের মধ্যে। আর কলমের শান্তি আসবে কিভাবে? নবীজি আরেকটা হাদিসে বলছেন, অকাফা যিকরুল মাউত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। আর কি? কুল্লু শাইইন সাকালাতুন সাকালাতুন কলবি আর যিকরিল্লাহ, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, আর বেশি বেশি ওই মালিককে স্মরণ করো যেই মালিক আমাকে তোমাকে সহ আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছে। সে মালিককে স্মরণ করো। এই জন্য সম্মানিত মুসলিম কেরাম, আমরা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা মহান মালিকের অনুসৃত পথে